অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এসআইআর বৈধ ভোটার এইভাবে বাদ দেওয়া মমতা ব্যানার্জি জিন্দাবাদ রবি মুর্মু জিন্দাবাদ গ্যাসের দাম এইভাবে বৃদ্ধি করা হচ্ছে কেন টাকা জবাব দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি সরকার নির্বাচনের জ্ঞানেশ কুমারের মাধ্যমে পরিকল্পনা মাফিক এসআইআর করে বাংলায় 60 লক্ষ আন্ডার অ্যাড জুডিশিয়ালে রেখেছেন এবং প্রচুর সংখ্যক ডিলিটেড করেছেন, এটা পরিকল্পনা মাফিক তথা আমাদের বীরভূম জেলাতে আন্ডার অ্যাডজুডিকেশনে 2,15,000 মানুষ ম্যাপিং করার সত্ত্বেও তাদেরকে বিচারাধীন রাখা হলো এবং 1 লক্ষ জীবিত ভোটার বৈধ ভোটারকে ডিলিট করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে বোলপুর বিধানসভায় মানুষ রাস্তায় নেমেছে। যতক্ষণ পর্যন্ত বিচারাধীন ভোটার এবং ডিলিট ভোটারদেরকে বৈধ ভোটার বলে গণ্য না হয়েছে, তারা বৈধ, তাদের পিপাসপত্র আছে, তার সত্ত্বেও তাদেরকে ডিলিটেড এবং বিচারাধীন রাখা হয়েছে। আমরা বলবো নির্বাচন কমিশনারের কাছে যে যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটার অ্যাপ্রুভেল না হয়েছে ততক্ষণ পর্যন্ত বীরভূম তথা বাংলায় দিদিও প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদের রাস্তায় নেমেছি। দাদা, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? বীরভূম জেলায় 1 লক্ষ ভোটার যাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, তারা দেশের নাগরিক, তাদের রাতারাতি বলছে তারা দেশের নাগরিক নয়, তারা বৈধ অনুপ্রবেশকারী এমনভাবে বলছে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন আপনারা? দেখুন, আমাদের বাংলার যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে কোন নির্দেশে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, কোন নির্দেশে তাদেরকে ডিলিটেড করা হচ্ছে সেটা প্রকাশ করা হোক। আমরাও বীরভূম জেলা থেকে আমরাও বলছি যে তাদেরকে যেভাবে 1 লক্ষ মানুষকে জীবিত থাকার সত্ত্বেও, তাদের বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও তাদেরকে ডিলিটেড করা হয়েছে, তাদের কেন ডিলিটেড করা হলো তাদের বৈধতা দেখানো হোক এবং তারা দেখাক যে আমাদের যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে কী কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে সেটা প্রমাণ করে তাদেরকে দেখিয়ে দিতে হবে। দাদা, আজকে আপনাদের এখানে বাইক মিছিল হয়েছে, এটা নিয়ে বিজেপি বলছে যে চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের কর্মসূচি, কী বলবেন? দেখুন, এখানে চাপ না হালকা এইটা আমরা জানি না, তবে গ্রামের মানুষ, এলাকার মানুষ বেরিয়েছে প্রতিবাদে। যেভাবে দেখছেন এসআইআরের মাধ্যমে মানুষকে পরিকল্পনা মাফিক বাদ দেওয়া হচ্ছে এবং দেখছেন যে এসআইআরের বাদ যেমন দেওয়া হচ্ছে তেমনি ভারতবর্ষের বুকে যে জ্বালানি গ্যাসের উপর নির্ভরশীল মানুষ, সে আজকে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে এবং গ্যাস পাচ্ছে না মানুষ, তা মানুষ হাহাকার হয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে মানুষ।